আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা। আমার পার জুতাটা ছিঁড়া গেছে গা, এই জুতাটার আবিষ্কারক করতে পারেন আমি নিজেই। কারণ আমি জুতা ছিঁড়া, এই স্পন জুতা ছিঁড়া কাইটা তারপর বানাইলই, নাইলে আমার ওই আডুটার ভিতরে অনেক ব্যথা লাগে। একটা ইটের কণা পড়লে জানটা বাইরে হয়ে যায় গা। তাই 2 দিন ধরে ছিঁড়া ইব্রাহিম কার্ডিয়াল হাসপাতালে আসছিলাম। প্যাকেজের ভিতর থেকে এই ইটা দিছিল, জুতাটা দিছিল। তা আমার তো পাও নাই, আমি তো আর জুতা ব্যবহার করতে পারি না, টুথপেস্ট জুতা অনেক কিছুই দিছিল। তো এই জুতাটা চিন্তা করলাম আমি কামে লাগাই এলাই। এখন ওই জুতার সোলটা নষ্ট হয়ে আছে, এখন আমি ঘরে বইয়া নতুন করে একটা সোল বানানোর চেষ্টা করতেছি। আমি এই সোলটা বানানোর আগে অনেক মুচি বাইকের কাছে গেছি, যারা জুতার কারিগরি জুতার কাম করে। অনেকজনের কাছে গেছি, হেরা কেউ আমারে পাত্তা দেয় নাই, সবাই খেদায় দিছে। সবাই মনে করছে কি এটার কাম বেশি, এটার সময় লাগবে বেশি, সেলাই দেওয়ান লাগবে বেশি, ঝামেলা, ওর থেকে বেশি টাকা চাইতে পারুম না, আর পঙ্গু মানুষ। এই কারণে ডাইরেক্ট না করে দেয় যে ভাই আমার কাম আছে, আমি কাম করতাম না। কিন্তু আমি কি করুম, আমার তো লাগবই। আমি অচল মানুষ, থাইমা তো থাকা যাইব না। আমি ঘরে বয়া বয়া চিন্তা করলাম ভিডিও তো করি, ঘরে বয়া বয়া আমার দর্শক আমি দেখাই। আমার ওই পুরানি টায়ারের যেই এই টিউবটা আছে, ওই টিউবটা টেম্পার গেছে গা। কিন্তু কিছু করার নাই, এখন টিউব আনতে যাবো কই, কোন জায়গায় বিশ্রামো। তাই পুরানটারে আমি সুন্দর করে কাইটা কুইটা মাপ দিয়া আমি নিজে নিজে বানানোর চেষ্টা করতেছি। আসল কথা কি, নিজের কাম নিজে না করলে অন্যের দিয়া কোনোদিনও হয় না। যাক আলহামদুলিল্লাহ, এটা আমার প্রাপ্য। আমি অচল মানুষ, এটা আমার প্রয়োজন, এটা আমার দরকার। আর দরকারি জিনিস 2 পয়সা বেশি দিয়া লইলেও ঠকবেন না। আমি আপনাকে অনেকে একটা কথা কইতে চাই, আপনারা অনেকে একটা জরুরি কামে বাইরান, লাখ লাখ টাকার কামে বাইরান, 10-5 হাজার টাকার কাম করে আহেন, কিন্তু 10-5 টাকার লেগা রিস্কা লগে মুখ কালাকালি করেন। এই 10-5 টাকার লেগা তরকারি লগে মুখ কালাকালি করেন। ভাই মুখ কালাকালি করেন না, যেই জায়গায় যেটা দরকার সেই জায়গায় সেটা কিন্তু দিতে হইব। যেই জায়গায় যেটা দরকার সেই জায়গায় সেটা যদি দেন, আপনার কাম পরিপূর্ণ হইব। যাক আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর নাম লিয়ে আমার কাম চালু করে গেলাম গা। কিন্তু বারবার মাপ দিতেছি, মাপ না দিলে তো আবার হইব না। ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে গা, এই কারণে ভিডিওটারে স্পিড বাড়াই দিছি। আমি অচল মানুষ, আমি ভিডিও বানাই, আপনারা সবাই দেখেন, আমার লেগে দোয়া করেন। এটা হইলো আমার পায়ের খরম, আমার মায়ের নাম দিছে খরম। এটা দিয়ে আমি চলাচল করি, এটা না থাকলে আমার অনেক ব্যথা লাগে। ও ভাই, দুনিয়ার ভিতরে অনেক মানুষের সাপোর্টের দরকার আছে। যেমন আপনারা সাপোর্ট করতেছেন দেখে আল্লাহ পাক আমারে উন্নত মানের চিকিৎসা করাইতেছে, আমি সুস্থ আছি। আর এই জুতাটাও আমার লেগা একটা সাপোর্ট, এটা সাপোর্ট না দিলে আমার পায়ে অনেক ব্যথা লাগে। তা জুতাটা আমি বানায় হালাইছি, অনেকটা কমপ্লিট। 1-1.5 ঘন্টা লাগে জুতাটারে সিলাইছি আমি। আমার একটা আঙ্গুল নাই ডাইনাতের, এই কারণে বেশি সমস্যা হয়। কিন্তু এই বুইরা আঙ্গুলটা যদি থাকতো তাহলে হয়তো এত সমস্যা হইতো না। কিন্তু যাক, সবকিছু আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছে লাখো কোটি শুকরিয়া। আমার ডাইনাতের আঙ্গুলটা থাকলে হয়তো এত সময় লাগতো না। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ চাইছে বিদায়ী আমার জীবনে হয়তো এত কষ্ট, প্রত্যেকটা ধাপে ধাপে কষ্ট করে যাই। খালি আমি না, জগতের সব প্রতিবন্ধীরাই কষ্ট করে। তাই বানান শেষ, এখন আমি লাগাইলাম, দেখেন তো কেমন হয়েছে। সুন্দর, কিন্তু বড় কথা না, বড় কথা আমার পায়ে ফিটিং হয়েছে কিনা, আমি ঠিকমতো লাগাইয়া চলাফেরা করতে পারুম কিনা একটু টেস্ট করতেছি। আমি মাশাল্লাহ হয়ে গেছে গা আল্লাহর রহমতে। আপনারা সবাই আমার ভিডিওটারে শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাকে অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।